অনেকের হাজব্যান্ড আছে অল্প স্বল্প ক্যাশ খাটিয়ে বিজনেস করে, আবার অনেকের হাজব্যান্ড আছে ছোটোখাটো একটা জব করে। সেই গৃহিণীদের কিন্তু মন চাইলেই কিন্তু সব কিছু করা যায় না, কোনো কিছু করতে হলে কিন্তু সংসারের কথা ভেবেই করা লাগে। কারণ যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাই কিন্তু সংসারের প্রতি কিন্তু ক্ষতি হয়। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফ স্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যে যেখান থেকে বসে ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তাই এই তো বড় ছেলে রাত্রে ঘুমের ভিতরে বমি করে দিয়েছিল, কেন দিয়েছিল জানি না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডশিটটা পাল্টিয়ে নিলাম। আর আজকে যে এত কুয়াশা বাইরে কোনো রোদ নাই, তাই সেটা আজকে আর ধোয়া হবে না, আমি রেখে দিলাম। কারণ আমার বেলকনিটা তো অনেক ছোটো, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন ভিডিও দেখেন, তাই তো ওইগুলো তুলে রেখে ঘরে বেশ কিছু বাসি কাজ করে নিয়েছি। আর আজকে শনিবারের ভিডিও ছিল, এটা সোহানের বাবা বাসায় আছে। তা বাচ্চার তো সোহানের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুল বন্ধ, যাওয়ার মতো সেরকম কোথাও জায়গা নেই। তা ওই যে আমার ভাইয়ের শাশুড়ি আমার মাওই মা, সে তো অসুস্থ, তো সেখানে একটু তাকে দেখতে যাব। তার অপারেশন সাকসেস হয়েছে, এখন বাসায় আছে, তো সেখানে যাবো। তো সকালে অফ ক্যামেরায় সব কাজ করে নিয়ে তারপর ডিম বাজি আর শাক ছিল, গরম ভাত রান্না করেছি, এটা দিয়ে সকালে নাস্তা সেরেছি। এখন বাসাতে বেরিয়ে যাচ্ছি, বেলা 12টার উপরে বাজে। কারণ আমাদের বাসা থেকে ওখানে যাইতে 1-1.5 ঘন্টা সময় লাগে। ডাইরেক্ট গাড়ি হলে, যে গাড়ি টিকিট কাটার গাড়িগুলো 1 ঘন্টা লাগেও না, আমরা 40 মিনিটে গিয়েছি। লোকাল গাড়িতে গেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায় সময়। তাই তো বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিও শুরুতে কেন এই কথাটা বললাম, কারণ যখন মন চায় তখন কিন্তু কোথাও যাওয়া যায় না। যাদের হাজব্যান্ড ছোটোখাটো একটা বিজনেস করে, কি অল্প ইনকামে ছোটোখাটো একটা জব করে, তারা কিন্তু মন চাইলে সব কিছু করতে পারে না। কারণ কোনো কিছু করতে হলে কিন্তু 1 বছর 10 বার ভাবতে হয় যে আমি যদি এখন কোথাও যাই, হয়তো আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হতে পারে, তার চাকরিটা চলে যেতে পারে, কি বিজনেসে লস খাইতে পারে। তা আমরা গৃহিণীরা না, যারা ছোটোখাটো সব কিছু অল্প আয় হয় আমাদের, তারা কিন্তু অনেক কিছু ভেবে চিন্তে সব কিছু করা লাগে। মন চাইলে কিন্তু সব কিছু করা যায় না। মন চাইলে দামি একটা রেস্টুরেন্টে যেও খেতে পায় না, মন চাইলেও একটা আত্মীয় অসুস্থ হলো, কি আত্মীয় একটা অনুষ্ঠান হলো, মন চাইলেও চলে গেলাম, সেটাও পাই না। সব কিছু ম্যানেজ করেই কিন্তু তারপর নিজেদের চলতে হয়। তাছাড়া কিন্তু অন্য কারোর কাছে দুয়ারে যায় হাত পাততে হবে, অন্য কারোর কাছে যায় বলতে হবে আমাকে কিছু টাকা ধার দেন। পরে ওই টাকাটা ধার আনলে কিন্তু শোধ করতে অনেকটাই চাপ পড়ে যায়। ইনকাম যেরকম বুঝে সেরকম তো ব্যয় করতে হবে। তা আমরা চাই যে সংসারটাকে সামলিয়ে যদি পারি, ওই হাজব্যান্ডের সময় হয় সেই সময়তে যাব। তাই মার অপারেশন হয়েছে, বেশ কিছুদিন হয়েছে, সময়ের ব্যস্ততার কারণে আর যাওয়া হয় নাই। ভাবলাম যে সোহানেরও পরীক্ষা শেষ হয়ে গেছে, সোহানের বাবা আজকে বাসাছে, সে তো যেতে চায় না অনেক বলার পরে, তাই যে চলে আসছি। কি বলবো, মেহমানের বাড়িতে যাচ্ছি, তাই সেও অসুস্থ। তারপরেও আসার পরে তাকে দেখে খুবই ভালো লাগলো, আর সেও খুব আনন্দ পেয়েছে। আত্মীয় স্বজন যদি আসে একজনের বাসায়, খুবই ভালো লাগে কিন্তু। তা আমি কিন্তু আজকে খুবই ছোট্ট একটা ভিডিও, আর বিশেষ করে এখন ছোট্ট ভিডিওই ছাড়ছি, কারণ আমার বিজনেসের কাজের কারণে না ভিডিওগুলো বেশি বড় করতে পারতেছি না। কারণ যতটুকু পারছি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, জানি না কতদিন সম্ভব হবে এইভাবে আপনাদের মাঝে টিকে থাকার জন্য। কারণ এই জগতে, এই সমাজে কারো ভালো কেউ দেখতে পারে না। যদি আজকে আমি একটু ভালো পজিশনে যাই, তাই না, আমাকে দেখে অনেকের শরীরে জ্বালা বেঁধে যাবে যে আমি ভালো কিছু করতেছি, ভালো পজিশনে যাচ্ছি। কারণ আমাকে দেখে অনেকের হিংসা অহংকার লাগতে পারে। তাই এই তো চলে আসছি মেহমানের বাসায়। আর এখানে এসে নাস্তা দিয়েছিল, আমরা আস্তে আস্তে 2টা বেজে গিয়েছে, তাই নাস্তা দিয়েছিল। তাই নাস্তা খাবারের শেষে পরে মনে হলো যে একটু ভিডিও শ্যুট নেই, তাই তো খাওয়া শেষে ফল কেটে দিয়েছিল ওখানে, তারপর পিঠা দিয়েছিল, সব কিছু দিয়েছিল। পরে আমরা খাবারের শেষে শ্যুটটা নিয়েছি। আর এখানে যে এখন পরে 4টার কাছাকাছি বেজে গিয়েছে, 3:30টার মতো বাজে। তা বাসায় চলে যাব। আমার ভাইয়ের বউ এখানে আছে, বলছিল জাফা থেকে যান, তা তো হবে না। সোহানের বাবার রবিবারে বেচাকেনি খুবই একটা চাপ যায়, কারণ পাইকারি মার্কেট আমাদের,
রবিবার আর শুক্রবার এই 2টা দিন অনেক চাপ যায়। ওই একদিন দোকান বন্ধ থাকলে না 2টা দিন খুব হিমশিম খেয়ে যায়। দুপুরে লাঞ্চ করতে করতে তার সন্ধ্যে 6টা 5টা বেজে যায়। তাই সবাই একসাথে মিলে মানে দুপুরে খাবারটা খাচ্ছিলাম। আর ওই যে চেয়ারে যে বসে আছে তারই অপারেশন হয়েছে, তাই সেই রুগী। আর এখানে আমার ভাইয়ের বউ মানে সব খাবার বেড়ে দিচ্ছে। তো এখানে আমার ভাইয়ের মানে সুমনদেও আছে, সুমনদের বউ আছে, সব কিছু মিলে আপনাদের মাঝে একটু ভিডিওটা সাজিয়েছি। জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে, ভালো লাগবে কি না। আর সবাই আমার ওই আন্টি, আমরা তো মা বলি না, আন্টি বলি, মানে ভাইয়ের শাশুড়ি কিন্তু একদমই মানে বয়স্ক হয় নাই, একদম আমাদের মতোই দেখতে গেলে। তা আমি তাকে আন্টি বলি, মানে আমি না, সবাই আমরা ভাই বোন যারা আছি সবাই তাকে আন্টি বলি। তো আমার ওই আন্টিটার জন্য সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ করে দেন আল্লাহ পাক। আর ধরতে গেলে সে একা থাকে, মানে আমার ভাইয়ের বউ তো সবসময় আমাদের গ্রামের বাড়িতে থাকে, আর তিনি কিন্তু আমাদের বাসার পাশাপাশি থাকে, সবসময় মানুষজন আসা হয় না। তাই সবাই আমার ওই আন্টিটার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়, আর আল্লাহ পাক যেন এত রোগ এত কষ্ট আর না দেয়। সবার কাছে শুভ মানে দোয়া রইল, আল্লাহ পাকের কাছে আপনারা সবাই দোয়া করবেন। তাই তো বাসা থেকে মানে তাদের বাসা থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, সন্ধ্যে 7:30 বাজে বাসায় আসছি। তাই যে আমি যে গতকালকে ভিডিওতে দেখছিলাম আচার বানাইছিলাম, সেই আচারটা আমি এখন মানে ডিবে তুলে নিচ্ছি, কালকার তোলা হয়েছিল না। তাই যে মানে গাড়িতে আসছি না, খুবই খারাপ লাগতেছে, তাই সোহান বাবাকে এখান থেকে একটু আচার দিয়েও দিলাম। আচারটা অনেক টেস্টি হয়েছিল, মানে খিচুড়ির সাথে খেতে তো বেশ ভালোই লাগবে। কথা বলতে বলতে এখান থেকে বিদায় নেব, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।